आधा टुकी लाना, आधा टुकी बड़ा वाला, छोटा वाला आधा टुकी। पाइप पतला है তো এখন হচ্ছে গ্যাসটা মুছে নিই। রাত্রে তো ভালো করে মুছে রাখি, মুছে ঢাকা দিয়ে রাখি, আর সকালে উঠে আবার মুছে বাসি হয়ে যায়, মুছে তারপরে রান্না বসাই। তো চাটা তো অন্য ইন্ডাকশনের মধ্যে খাওয়া হয়েছে, তো এখন কি খাবার করব দেখি। আগে ইন্ডাকশনটা মুছে নিই, মুছে চাটা করে দিই, তারপরে গ্যাসটা মুছি আর কি। সব এগুলি রাত্রেবেলা মুছে রেখেছি। তো মেয়ের লেগে এখন একটু ওটস বানিয়ে নেব। ওর পাপাকে দিয়েছি চিড়ে দই দিয়ে ভিজিয়ে, তোর পাপা খেয়ে নিয়েছে। এখন মেয়ের জন্য একটু ওটস বানাবো। শরীরটা গরম, চান করানো যাবে না, মাথাটা ধুয়ে দেবো একটু। ফুটে গেলে ঢাকনাটা লাগিয়ে দেব, সেদ্ধ হয়ে যাবে। খেতে চাইবে কিনা জানি না। একটু সকালে উঠেই মানে জল খাওয়ানোর পরে ব্রাশ করিয়ে একটু মুড়ি দিয়ে মুড়ি জল করে খাইয়েছি, কিছুই হচ্ছে না দেখি। এখন ওটস করে দিই, একটু খেলে আবার একটু কিছু ওষুধের ব্যবস্থা করব। একবার তো গ্যাসের ওষুধ, পেটে ব্যথার ওষুধ মুড়ি জল খাইয়েছিলাম। তো এখন দেখি ফুটে গেছে, এখন ঢাকনাটা লাগিয়ে দেব, হয়ে যাবে। এই যে এভাবে ফুটে গেলেই আমি ঢাকনাটা লাগিয়ে দিই আর হয়ে যায়। আমি বন্ধ করে দেব, বন্ধ করে দিয়েছি গ্যাসটা। এই যে মেয়ে শুয়ে আছে, শরীরটাও গরম গরম। কালকে রাত্রের থেকে মানে ডান্স করে এসছে, তারপরের থেকে ওর পেটের মধ্যে ব্যথা হচ্ছে। গ্যাসের ওষুধও খাওয়ানো হচ্ছে, পেট ব্যথার ওষুধ খাওয়ানো হচ্ছে, কিছুতেই কমছে না। আজকে সকালে উঠে আবার একটু বমিও করেছে। তো আজকে তো আর স্কুলটাও বন্ধ হয়ে গেল, কালকেও স্কুল বন্ধ হয়েছে। তো কী করা যায় এখন কি জানি। দেখি এখন তো মানে ডাক্তারের লেখাই মানে পেটের ব্যথা ওষুধ খাওয়ানো হয়েছে, গ্যাসের ওষুধও ডাক্তারের লেখাই খাওয়ানো হয়েছে। তো সারাটা দিন দেখি, তারপর বিকালবেলা হয়তো আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নাকি। শরীরটা গরম গরম দেখি, একটু দেখি। এদিকে তাকাও বাবা, তাকাও। কালকে কিভাবে যাবে ডান্স করতে? হ্যাঁ, প্রোগ্রামে কি করে করবে? এতগুলি পয়সা যাবে জলে? হ্যাঁ, 1200 টাকা দিয়েছি এই প্রোগ্রামের জন্য, শুধু ওর একার জন্য। সব বাচ্চাদের এক একজনের 1200 টাকা করে নিয়েছে একদিনের প্রোগ্রামের জন্য। কয়েক ঘন্টা, 1-2 ঘন্টা না কয়েক ঘন্টা। তো অনেক অনেক স্কুল থেকেই মানে ডান্সের স্কুল থেকে বাচ্চারা আসবে। তো একটা বাচ্চা প্রতি 1200 টাকা করে নিয়েছে। আবার তো সারা মাসের ফিস 1250 টাকা, আর এক্সট্রা এটা নিয়েছে 1200 টাকা। তো 2450 টাকা এই মাসে আমি দিয়েছি ডান্সের স্কুলে। তো প্রোগ্রামের জন্যই দেওয়া হয়েছে। এখন যদি প্রোগ্রামটা না করতে পারে কেমনটা লাগবে বলো। আর শরীরটা খারাপ হওয়ার সময় পেল না, কালকেই প্রোগ্রাম, আজকে ওর শরীর খারাপ হয়ে গেছে। দেখি বাবা, চোখগুলি দেখি একটু।
এই যে আর মাছ আনা হয়েছে, দেখো এই যে। তো এটা এখন নুন দিয়ে কষলিয়ে ধুতে হবে। নুন নিয়েছি, থালার মধ্যে নুন আছে। তো মাছটা আমি ধুয়ে নিই, আর মাছটা। আর এনেছি হচ্ছে লাল শাকের ডাঁটা আর কুমড়ো শাকের ডাঁটা। তো এখন কি দিয়ে রান্না করব রেডি করতে হবে। তো মাছটা নুন দিয়ে মাছটা ধুয়ে নিই। এই যে দেখো, মেয়েকে ডান্স করাতে গেছিলাম, মাছ আর এই যে শাকগুলো নিয়ে এসছি। এই যে লাল শাক, 3টে ডাঁটা একসাথে, আর হচ্ছে এই যে কুমড়ো ডাঁটা শাক। ও আর একটাও জিনিস এনেছি, কুমড়ো ডাঁটা শাক এটা। আর হচ্ছে এই যে বাদুলি পাতা বলে যে, খারাপ গন্ধ করে, এটার পকোড়া করব। ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে আর চাল পেস্ট করে একসাথে পেঁয়াজ রসুন দিয়ে পকোড়া করব। তো এটা আজকে করব না, বেছে টেছে আজকে রেখে দেব। আজকে এখন মাছটা কি দিয়ে করি দেখি। আলু দিয়ে, তো আলু তো দিতেই হবে। আলু নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, আর হচ্ছে মশলাটাও সামনে বের করে নিই, সব রেডি করে নিই। তো দেখি মাছটা কি দিয়ে করব। আলু তো বের করে নিয়েছি। এই যে দেখো, শসা, আলু আর ডাঁটা কেটে নিয়েছি। ওটা দিয়ে মাছটা রান্না করব, হালকা পাতলা করে করব। এমনি তো করলে মশলা দিয়ে গ্রেভি করা যায়, কিন্তু ওটা করব না, এত রিচ খাই না আমরা। মানে ওর বাপারা তো ওষুধ চলছে, মেয়েরও ওষুধ চলছে, আর মেয়ে তো মাছ খাবেই না। মেয়ে বলছে আমি দুধ ভাত খাবো। দুপুরবেলা খেয়েছে ডাল আর কি যেন, ও পনির ছিল, ডাল আর পনির দিয়ে খেয়েছে। ডাল দিয়ে মেখে দিয়েছি আর পনির বাটির মধ্যে দিয়েছি, দুপুরে খেয়েছে। এখন বলছে মানে মাছ দেখেও আর রান্নাঘরের দিকেও তাকাচ্ছে না। ওখান থেকে বলছে, ও ঘর থেকে বলছে যে আমি দুধ ভাত খাবো। তো ওর জন্য এখন দুধটা ভালো করে ফোটাতে হবে, একটু গাঢ় করবো দুধটাকে, আর গরম ভাত দিয়ে মেখে দুধ ভাত খাইয়ে দেব। আর এখানে নিয়েছি ডাঁটা, শসা, আলু কেটে নিয়েছি। মাছটা দিয়ে পাতলা করে ঝোল করব, টমেটো, কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে দিয়ে। রিচ খেলে তো খাওয়াই যায়, পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে গ্রেভি করে, টমেটো দিয়ে রিচ করে রান্না করা। আমরা মানে ও খেতে চায়, ওর পাপা খেতে চায়, আমি করে দিই না। কেন, ওষুধ চলছে, ডক্টরও বারণ করেছে যে হেভি খাবার দিতে না, রিচ খাবার দিতে না। তো তার জন্য এরকম হালকা পাতলা করে আমি মানে সব কিছু যাতে সবজি দিয়ে হালকা পাতলা হয় সবজিটা, ওরকমভাবেই রান্না করি। তো মাছটা ধুয়ে রেখেছি, এই যে মাছটা ধোয়া হয়ে গেছে, নুন দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়েছি। এখন সবজিটা ধুয়ে নেব, তারপরে আবার মশলাটা রেডি করব। চলো সবজিটা ধুয়ে নিই। ঝরাতে রেখে দিলাম, মাছটা এই সবজিটা জল ঝরে যাবে, এভাবে ঝুড়ির মধ্যে করে রেখে দিই, জল ঝরে যাবে। আর এখন হচ্ছে আমি টমেটো, পেঁয়াজ, রসুন দেবো, পেঁয়াজ রসুন দেবো, দিয়ে মানে পাতলা করে করবো আর কি সবজিটা। তো এখন পেঁয়াজটা, টমেটোটা, রসুনটা রেডি করে নিই। এই যে মাছটা এখন তেল হলুদ মাখিয়ে নেব। তেল নিয়েছি থালার মধ্যে, নুন নিয়ে নেব, হলুদও নিয়ে নেব। আর হচ্ছে মাছটা এখন ভাজবো, তেল মাখিয়ে ভাজবো, তাহলে আর ফাটবে না। তেল মাখিয়ে ভাজলে ফাটে না আর মাছটা। তেল মাখিয়ে না দিলে খুব ফাটে কিন্তু মাছ।
এই তেলটা মাখানোর পরে ভাজা করবো, এখন একটু ফাটবে না। ভালো করে একটু তেলটা মাখাতে হবে, তাহলে আর ফাটে না। আগে আমি জানতাম না, তো আমার মা বলেছে তেল মাখিয়ে ভাজবি তাহলে আর ফাটবে না। তো চলো একটু ভাজা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি কড়ার মধ্যে, আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। চলো মাছটা ভেজে নিই এখন, ফাটে কিনা কি জানি। এই যে দেখো মাছ ভাজার তেলটা রয়ে গেছে, অনেকটাই তেল। তো এখন দিয়ে দেব হচ্ছে গোটা জিরে, সাদা জিরে, এখন দিয়ে দেবো এই যে সবজিটা, ধুয়ে রাখা সবজিটা। নুনটা পরে দেবো, এখন হলুদ দিয়ে আগে একটু ভেজে নেবো সবজিগুলি। সেটা এখন ভাজা হয়ে গেছে সবজিটা। তো এখন দিয়ে দেবো হচ্ছে মশলাটা, হলুদ নুন সব একসাথে করে নিয়েছি, মিশিয়ে দিয়েছি ভালো করে। এখন একটু মশলাটা আবার ভালো করে কষাতে হবে, পেঁয়াজ রসুন কাঁচা গন্ধটা যাবে, ভালো করে কষিয়ে নিই। এই যে মাছের তরকারিটা হয়ে গেছে, মাছটা দিয়ে দিয়েছিলাম আমি, আর হচ্ছে গরম জল করে দিয়েছি। এখন তরকারিটা নামিয়ে ফেলবো, একদম কমপ্লিট হয়ে গেছে। মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, মেয়েকে এখন দুধ দিয়ে মাখিয়ে দেবো ভাত। তো নামিয়ে নেই তরকারিটা। এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি দুধ দিয়ে মাখিয়ে, এখন চামচ দিয়ে বসে বসে খেয়ে নেবে, কার্টুন দেখে দেখে খাবে। মুখটা উঠাও বাবা, চুলগুলির মধ্যে না হেয়ার ব্যান্ড লাগাবে, না ক্লিপ। ওটা স্লিপার এনেছে তোমাদের জন্য, তোমার জন্য। দাঁড়াও দেখাচ্ছি, আমি ভিডিও করে এখন দেখাচ্ছি সবাইকে। এই যে দেখো চপ্পলগুলো, এটা হচ্ছে মেয়ের জন্য, ঘরে পরার জন্য এনেছি। ওখানে গেলে তো ঘরে পরতে হবে। দেখি দেখি, যেহেতু অনেক দিন থাকবো তো সবারই চপ্পল নিয়ে যাই। এটা আমি খুলে ফেলবো তো বাবা, নিয়ে যাই। আর ঘরে আছে, মানে ওয়াশরুম যাওয়ার জন্য ঘরে থেকে নিয়ে যাব, আর এটা মানে ইউজ করবো আর কি। পায়ে হচ্ছে ভাত খেতে খেতে উঠে গেছে, দেখো অবস্থা। আর একটু একটু সামনে দিকে পাওয়াটা, হ্যাঁ একদম ফিট। পরলে একটু ছেড়ে দেবে, বড় হয়ে যাবে। কালারটা খুব সুন্দর, মিষ্টি কালার, চটির কালারটা। এটা হচ্ছে মেয়ের জন্য, আর এটা হচ্ছে ওর পাপার জন্য। এই যে ওর পাপারটা তো নেওয়া না নেওয়া সমান হবে, নিয়ে গেলে আসার সময় রেখে আসতে হবে ওর ভাইয়েদের জন্য। আর এটা হচ্ছে আমার জন্য এনেছি। আমার দেখে একদমই ভালো লাগছে না চটিটা, কিন্তু পাওয়া যায় না আমাদের এখানে। আর এই যে খুব সফট কিন্তু চটিগুলো। এই যে সেম চটি, এই যে এটা হচ্ছে আমার ঘরে পরার চটি। আমি খালি পায়ে হাঁটতে পারি না, এটা আমার ঘরে পরার চটি। সেম চটি আমার বাইরেও আছে, বাইরে ইউজ করার জন্য, সেম একই কালারের। তো চটিগুলি হয়ে গেছে, এখন 4 বছরে পরবে চটিগুলি। আমার এখনও ছেড়ে না, এগুলি আর নিয়ে যাব না, এই চটিটা নিয়ে যাব ঘরে পরার জন্য আর কি। ঘরে পরে তো হাঁটতে হবে, আমি তো মাটিতে পা ফেলতেই পারি না, গরম হোক চাই ঠান্ডা হোক।
কেন বাবা, কেন, কি হচ্ছে? পেটে ব্যথা হচ্ছে, খাওয়ালাম, খেলি তো গ্যাসের ওষুধটা। একটু সবটা না খেলে একটু করে খাও। মাছও খাবি না তুই? কি দিয়ে খাবি আমাকে বল তো? ডাল তো ছিল। বললি দুধু ভাত খাবি। তো এই হচ্ছে আজকের বাজার। আরো অনেক কিছু এনেছি, অনেক কিছু, মানে বাচ্চাদের জন্য, ওখানে আমার দেওরের বাচ্চাদের জন্য। কি বলবো। হয়েছে লম্বা আরে পায়ের তলা দিতে হবে, দে না। আচ্ছা দেখ, সাতবার করতে হবে। হাত লম্বা করো, হাত লম্বা করো। চার, পাঁচ, ছয়, সাত। কাপড়ের টুকরাটা ওই পেতে হয়, টানে ভিতর দিকে টানে। টাইট হয়ে গেছে, দেখ ছাড়বে না কিন্তু। হিলা নড়াচড়া করবি। মেসেজটা দেখো তো, মেসটা কিনারে এইদিকে পড়ছে।